বলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুরে লাগে, এমন মধুরে লাগে। মুহাম্মাদের নাম জপেছি, বলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছি, বলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুরে লাগে, এমন মধুরে লাগে। আলহামদুলিল্লাহ। আজ 30 রজব 1446 হিজরি, 17 মাঘ 1431 বাংলা, 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের পবিত্র রজব মাসের শেষ জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন, আমরা সকলেই সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মেহমান, বিশ্বজাহানের সভাপতি, আকা নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে কেরাম সহ। বিশেষ করে আমরা এখনো পর্যন্ত যারা আল্লাহর ঘরের মেহমান হতে পেরেছি, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আজকের আমার এই আমলকে ওসিলা করে আমার সকল আত্মীয় স্বজনের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। আমরা যারা বেঁচে আছি আমরা সকলে যাতে ঈমানের সাথে অহংকারহীন জীবন নিয়ে বসবাস করতে পারি, আল্লাহ আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। ভাইরা আমার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মেরাজ সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক কথা শুনেছি, পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে উলামায়ে কেরাম কিছু কথা বলেছেন। এখানে 7 বছর 70 বছর এরকম বৃদ্ধ বাবারাও আছেন যাদের মেরাজের ঘটনা মুখস্থ আছে, আছে না? আজকে আমরা মেরাজের ঘটনাটা অন্য একটা আঙ্গিকে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে সে তৌফিক দান করে। বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজ, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজ সম্ভব না, বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজ সম্ভব না। কারণ আমাদের এই পৃথিবী থেকে আপনি যত উপরে উঠবেন তত আপনি হুমকির মুখে পড়বেন। বিজ্ঞানের দৃষ্টি হচ্ছে এত কঠিন অবস্থা, সূর্য আছে, গ্যালাক্সি আছে, মিল্কি আছে, এরপরে আন্টারিস নক্ষত্র আছে, আরিগাতারা মন্ডলে আছে, এস ডোরাডাস আছে, এরকম অসংখ্য অগণিত গ্রহ উপগ্রহ পার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন, এটা বিজ্ঞানীদের মেধায় ধরে না। আসলে বাস্তব। আপনি সৌরজগতের উপর স্তর সম্পর্কে যদি একটু পড়েন অথবা একটু জ্ঞান থাকে, আমার ব্রেইনও ধরে নাই। আজকে যখন
সকাল থেকে সৌরজগৎ সম্পর্কে পড়তেছিলাম। প্রথম আমাদের এই সূর্য, সূর্য হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর চাইতে এই সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এবং এই সূর্যের উপরে আরো হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আছে, যেইগুলো এক একটা সূর্যের চাইতে কয়েক হাজার কোটি গুণ বড়। সূর্যের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের উপরে আল্লাহ তাআলা এমন একটা নক্ষত্র রেখেছেন, ওইটার তাপমাত্রা হচ্ছে 20 লক্ষ কোটি গুণ সেলসিয়াস। আজকে যখন এই বিষয়গুলো নিয়ে পড়তেছিলাম, মাথা কাজ করতেছে না, এটা কিভাবে সম্ভব। বিজ্ঞান বলছে সূর্যের উপরে আল্লাহ তাআলা যেই এস ডোরাডাস একটা নক্ষত্র আছে, বলছে এই সূর্যটা যদি ওই নক্ষত্রের কাছাকাছি যায়, তাহলে ওই নক্ষত্রটা সূর্যটাকে জ্বালাই পুড়ে ছাই করে দিবে। বিজ্ঞানের কথা হলো, এত তাপমাত্রা ভেদ করে সূর্যের তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের উপরে এস ডোরাডাস ওইটার তাপমাত্রা 2 লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত তাপমাত্রা ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন? দ্বিতীয় কথা হচ্ছে, এত কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন মিলিয়ন কিলোমিটার মাইল পথ দেওয়া সম্ভব না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের অল্প কিছু সময়ে লাইলাম মিনাল মসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। লাইলান শব্দটা হচ্ছে নাকেরা, পুরা রাত্রি না, রাত্রির সামান্য একটা অংশ। তাহলে বিজ্ঞানের কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাত্রার কথা বলেছেন, এই যাত্রা হাজার হাজার কোটি বছর পরেও যাওয়া সম্ভব না, কিন্তু মুহাম্মদ বলছেন লাইলান, রাত্রের সামান্য একটা অংশ এত বিশাল একটা পথ পাড়ি দিয়েছেন। এটা কিভাবে সম্ভব? এটা বিজ্ঞানের মাথায় ধরে নেই। কিন্তু আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা ঘোষণা করছি সেই মহান রবের, পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান, রাতের সামান্য একটা সময়ে সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখন এতটুকু হচ্ছে স্থলপথ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এতটুকু হচ্ছে কি পথ? স্থলপথ। সহজ ভাষায় জমিনের পথ, গাড়ির পথ। এখান থেকে ঊর্ধ্ব আকাশ, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যে বিশাল পাড়ি দিলেন, ওইটা কিসের মাধ্যমে হলো? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি এই গুরুত্বপূর্ণ যে জার্নিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করালেন, সেটা আপনি কেন করালেন? আল্লাহ তাআলা আমাদের সেই কথার জবাব দিচ্ছেন, ওয়ামা জাআলনাল রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও প্রিয় হাবিব,
আমি আপনাকে যা কিছু দেখিয়েছি, আমি আপনাকে যে ভ্রমণের মাধ্যমে, যে মিরাজের মাধ্যমে যত নিদর্শন দেখিয়েছি, যত জিনিস দেখিয়েছি, সমস্ত কিছু দেখানোর উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষদের পরীক্ষার জন্য। কারণ রাসূল যখন পৃথিবীতে এসে এই ঘটনাগুলো বর্ণনা করলেন, আমরা তাফসিরে দেখেছি যে নব্য মুসলমান যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা এই কথাগুলো শুনে ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ তাদের বিশ্বাস হয় নাই এটা কিভাবে সম্ভব, যেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করতে কমপক্ষে 1-1.5 মাস সময় লাগে। আবার মুহাম্মদ বলছেন এই রাত্রির কিছু অংশে তিনি মসজিদুল আকসায় গেছে, আবার আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করে আবার এই রাত্রির কিছু অংশে এখানে এসেছে। এটা কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা পবিত্র মক্কাতুল মুকাররমায় এসে যখন এই ঘটনা বর্ণনা করলেন, আবু জাহেল যখন ঘটনাটা শুনতে পেলেন, আবু জাহেল বললেন মুহাম্মদ হয়তো পাগল হয়ে গেছে। আবু জাহেল দৌড়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন ও আবু বকর, তুমি যার প্রতি ঈমান এনেছো সে মুহাম্মদ আজকে এমন একটা কথা বলেছে যেটা এই আরব ভূখণ্ডের কোনো পাগলও বিশ্বাস করবে না। বলা হলো কি ঘটনা বলছে, আমাকে শোনাও। আবু জাহেল বলল, তোমরা যে নবীর প্রতি ঈমান এনেছো সে নবী আজকে আমাদেরকে সংবাদ দিচ্ছে তোমাদের নবী নাকি আজকের এই রাত্রির কিছু অংশ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেল, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত গেল, আবার আরশে আজিম থেকে আবার এই রাত্রিতে আবার বাইতুল্লাহ ফিরে এসে, এটা কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে প্রশ্ন করলেন, আবু জাহেল, তুমি যেই ঘটনাটা আমাকে বর্ণনা করে শোনালে অথবা যেই কথাটা আমাকে বললে, এই কথাটাকে মুহাম্মদ বলেছে কিনা? বলে হ্যাঁ, আমি নিজ কানে মুহাম্মদের মুখে শুনে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সাক্ষী দিলেন, ও আবু জাহেল, মুহাম্মদ যদি তার মুখ দিয়ে এই কথাটা প্রকাশ করে বলে দেয়, আমি আবু বকর মুহাম্মদকে না দেখেই বলতে পারি এই মুহাম্মদের মুখ দিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বের হবে না। আল্লাহু আকবার। যে মুহাম্মদ যদি এই কথাটা বলে থাকে, আমি বলছি এটা সত্য কথা। সাথে সাথে তিনি চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল পুরা মক্কার মাঝে ঘটনা বর্ণনা করছে, আপনি নাকি এই এই ঘটনা বলেছেন? বলে হ্যাঁ বলেছি। তখন আবু বকর আবারও সাক্ষী দিলেন, নবী আপনি যেই কথা বলেছেন, আপনার কথার প্রতি আমি ঈমান রেখে বলেছি, আপনি পরিপূর্ণ সত্য কথা বলেছেন। কিন্তু আবু জাহেল আমাকে একটা প্রশ্ন করেছে, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন তাহলে বাইতুল মুকাদ্দাসের প্রতিটা গেট দরজা কিরকম আপনি আমাদেরকে জানান। দেখেন সাহাবারা এক কথাই ঈমান আনছে, আর আবু জাহেলের কথা হইল আপনি যদি গিয়ে থাকেন তাহলে আমাকে বলেন বাইতুল মুকাদ্দাসটা কেমন, বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, আর কোন দরজাটা কেমন আপনি আমাকে বলেন। বুঝেন নাই কথা? আবু জাহেল একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। আমার রাসূল বললেন, আবু জাহেল তোমার হাতের ভিতরে কি আছে ওইটা যদি আমি না বলে, যদি তোমার হাতের ভিতরে কি আছে ওই জিনিসগুলোও যদি তোমাকে বলে দেয় তাহলে আমার প্রতি ঈমান আনবে নাকি? আবু জাহেল বললে, এটা কিভাবে সম্ভব? আমার হাতের কি আছে তুমি এটা বলবা, তুমি বলতেছো আমার হাতের ভিতরে যেটা আছে ওইটা বলবে, এটা কি সম্ভব নাকি? ঠিক আছে, ঈমান আনবো। আবু জাহেল বলল, ঠিক আছে, যদি আমার হাতের ভিতরে কি আছে এই জিনিসগুলো যদি কথা বলে তাহলে আমি বলছি আমি তোমার প্রতি ঈমান আনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে বললেন, আবু জাহেলের হাতের ভিতরে কি আছে তোমরাই বলো, আমি কি পৃথিবীর সত্য নবী নাকি মিথ্যা নবী? তখন আবু জাহেলের হাতের ভিতরে জিনিসগুলো কথা বলা শুরু করলো। তারা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا عبده ورسوله। আবু জাহেলের হাতের ভিতরে পাথরের খণ্ড ছিল, পাথরের খণ্ডগুলো আমার রাসূলের কথা শুনে সাথে সাথে সাক্ষী দিতে লাগলেন, ও মুহাম্মদ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা এক, এবং আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল। আবু জাহেল বলল, মুহাম্মদ, এতদিন তো জানতাম তুমি অসাধারণ মানুষ, কিন্তু আজকে তো দেখি তুমি সবচেয়ে বড় জাদু করে। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান কত বড় দৌলত! নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখার পরেও ঈমান। আজকের আমরা যে মেরাজের কথা বলছি, সর্বপ্রথম পৃথিবী থেকে 3 জন নভোচারী চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশ থেকে ফিরে আসার পর ওইখান থেকে একজন ব্যক্তি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে ঈমান এনেছিলেন। তিনি চাঁদের দেশে গিয়ে দেখলেন চাঁদের মধ্যে একটা ফাটল আছে। যে চাঁদ আমরা এখন দেখছি, ওই চাঁদের মধ্যখানে একটা কি আছে? ফাটল আছে। পূর্ণিমার রাত্রিতে মক্কাতুল মুকাররমার অনেকগুলো কাফের একসাথ হলো, একসাথ হয়ে বলল, মুহাম্মদ, আমরা যে চাঁদটা দেখতেছি, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা বলছি আমরা তোমার প্রতি ঈমান আনবো। চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিবে, দ্বিখণ্ডিত করে একটা এই পাহাড়ের সাথে লাগাবে, আরেকটা ওই পাহাড়ের সাথে লাগাবে। কালকে রাত্রে পড়লাম পুরো ঘটনাটা, পাহাড়গুলোর নামটা আমার স্মরণে আসছে না। প্রিয় হাবিব আল্লাহ তাআলা সাহায্য নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর সাহায্য নিয়ে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তখন এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক পাশের দিকে চলে গেল, আরেক পাশ ওই দিকে চলে গেল। তৎক্ষণাৎ কয়েকজন ঈমান এনেছে, আর বাকিরা বলছে, না, মুহাম্মদ তো সবচাইতে বড় জাদুকর। আমেরিকার 3 নভোচারী যখন চাঁদ অভিযানে গেলেন, অভিযানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন চাঁদের মধ্যখান দিয়ে একটা ফাটল। তিনি দুনিয়ায় সেটা অ্যানালাইসিস করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন, পড়াশোনা করতে লাগলেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কাফেরদেরকে দেখানোর জন্য দুনিয়ার জমিন থেকে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। এখনো পর্যন্ত যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, ওই দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন, ফাটলটা এখনো পর্যন্ত চাঁদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। ওইটা দেখে সেই নভোচারী আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, পবিত্রতা ঘোষণা করে সেই মহান রবের, সেই মহান প্রতিপালকের, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে না? আমরা যখন হজ, উমরা অথবা ঢাকা, চট্টগ্রাম একটা ভ্রমণে বের হই, 3-4 দিন আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, জিনিস গোছানো শুরু করি, নিজের প্রস্তুতি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল একটা জার্নিতে যাচ্ছেন, এত বিশাল একটা জার্নিতে যাচ্ছেন, ওনারও তো প্রস্তুতির প্রয়োজন আছে। আল্লাহ তাআলা তার ওই বিশাল যে জার্নির যে জার্নির সাথী হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর জার্নির যে বাহক, ওই বাহকের নাম হচ্ছে কি? বুরাক। আমরা তাফসিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জার্নি, মেরাজের বাহন সংখ্যা আমরা 7 থেকে 8, 9টি পর্যন্ত পেয়েছি, তবে সবচাইতে উল্লেখযোগ্য হলো 2টি। আমরা প্রায় 9টি, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে 9টি বাহনের আমি সন্ধান পেয়েছি, যে আল্লাহ তাআলা আমার রাসূলকে 9টি বাহনের মাধ্যমে মেরাজে নিয়ে গিয়েছেন। তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে 2টি, একটা হচ্ছে বুরাক আর একটা হচ্ছে রফরফ। একটা হচ্ছে কি? বুরাক, আর একটা হচ্ছে রফরফ। তাফসীর ইবনে কাসিরে এসেছে, বুরাক বাইতুল মুকাররম থেকে 7 আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন বুরাক।
আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ সান্নিধ্য পর্যন্ত রফের মাধ্যমে গিয়েছেন। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের দেশের উলামায়ে কেরামের ভিতরে, সারা বিশ্বের উলামায়েদের ভিতরে একটা মতানৈক্য আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কি না, এটা মতানৈক্য আছে। এই জায়গায় আমি কোনো মতানৈক্য করতে আমি রাজি না। এই মতানৈক্য করার মতো জ্ঞানও আমার নাই। তবে আমি এতটুকুই বলবো, আল্লাহ তাআলা যেটা তার প্রিয় হাবিবকে দিদারে নিয়েছেন, আল্লাহ তার প্রিয় হাবিবকে দিদার দিয়েছেন কিনা, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছেন কিনা, এটা আল্লাহ এবং তার রাসূলের সবচাইতে ভালো জানে। যেহেতু এটার প্রতি আমাদের ঈমান না, এটা আমাদের কি না, ঈমান না। রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? কাল কিয়ামতের দিন আল্লাহকে আমাদেরকে প্রশ্ন করবে? করবে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে আজকে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি, যে জিনিসগুলোর প্রতি আমাদের ঈমানও সাব্যস্ত না। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে, আমার রাসূল কি নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল? প্রশ্ন করবে? করবে না। বরং এটা প্রশ্ন করবে যে আমার রাসূলের চরিত্রের সাথে তোমার চরিত্র কতটুকু মিল ছিল, তুমি এটা আমাকে উত্তর দাও। আজকে আমরা সামান্যটুকু কারণে একজন আরেকজনকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আসুন এতটুকু বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখান নাই। জান্নাত জাহান্নামের শাস্তি সম্পর্কে পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা সরাসরি অবলোকন করেন নাই। পৃথিবীর একমাত্র নবী আমাদের নবী, যাকে আল্লাহ তাআলা জাহান্নামের প্রতিটা শাস্তি সম্পর্কে অবগত করেছেন। কারণ আমরা জানি আমাদের দেশের যে প্রশাসনিক বাইরে আছে, প্রশাসনের স্তর যার যত উপরে তার প্রশিক্ষণটাও তত উন্নত। কিছু কিছু অফিসারদের প্রশিক্ষণ হয় আমাদের এই দেশে, কিছু কিছু অফিসারদের প্রশিক্ষণ হয় ইন্ডিয়াতে, কিছু কিছু অফিসারদের প্রশিক্ষণ হয় চায়নাতে, আর সব চাইতে হাই কোয়ালিটি অফিসার যারা, তাদের প্রশিক্ষণ হয় ইউরোপ আমেরিকাতে। যার কোয়ালিটি যত উপরে তার প্রশিক্ষণের স্থানটাও তত উপরে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের সর্দার কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা একটা প্রমাণও করে দিয়েছেন। মেরাজের ঘটনার মধ্যে আছে, তাফসীর ইবনে কাসির অনেকগুলো হাদিস আছে, প্রায় জগৎ বিখ্যাত প্রায় 31 থেকে 32 জন সাহাবী হাদিসগুলো সহিহ সূত্রে বর্ণনা করেছেন। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী এবং রাসূলরা উপস্থিত ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলরা সেই দিন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিল। নামাজের সময় হয়েছে, ইমামতিতে কে যাবে? আজকের মুয়াজ্জিন হচ্ছে একজন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে আমি তো হচ্ছি সমস্ত জাতির পিতা, আদি পিতা, আজকে হইতে সম্মানটা আল্লাহ তাআলা আমাকে দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো হচ্ছি মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় মুসলিম নাকি বাঙালি? আগে আমাদের পরিচয় কোনটা? এটা শিওর আপনারা? সন্দেহ আছে কারো? যদি সন্দেহ থাকে সমস্যা আছে। আমরা আগে বাঙালি নয়, আগে মুসলিম। আমার পরিচয় আগে মুসলিম, আগে বাঙালি নয়। আমার পরিচয় আগে ধর্মের ভিত্তিতে। আমার পরিচয় হচ্ছে আগে ধর্মের ভিত্তিতে, তারপরে জাতীয়তার ভিত্তিতে। কেউ যদি আমাদেরকে জোর করে যদি আমাদের জাতির পিতা অন্য কাউকে বানিয়ে দিতে চায়, যদি আমার ভিতরে ঈমান থাকে, ওয়াল্লাহি কোন মুসলমান সেটা গ্রহণ করতে পারে।
কোরআনের প্রতি আমাদের ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে হয়তো এই সম্মানটুকু আল্লাহ তাআলা আমাকে দান করবে, কারণ আমি সমস্ত মুসলিম জাতির পিতা। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, পৃথিবীর মাঝে যত নবী এসেছে সমস্ত নবীর মাঝে আমি মুসা একমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারতাম। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন না? কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার সাথে অসংখ্য গণিত দিন কথা বলেছি, কিন্তু মনটা চায় আপনাকে একটু দেখতে চাই, আপনাকে একটু। আল্লাহ তাআলা এক কথায় জবাব দিলেন, লান তারানি মুসা, আমার সাথে কথা বলাটা সহজ, কিন্তু আমার সাথে দেখা দেওয়াটা এত সহজ নয়, এটা সম্ভব না মুসা। মুসা আলাইহিস সালাম তারপরেও আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ শুধু লান তারানি বললেন না, সম্ভব না, কখনো সম্ভব না। আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন মুসা এটা সম্ভব না। তারপরেও মুসা আল্লাহকে জোর দিচ্ছে, আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছে সম্ভব না, মুসা বলছে একটু দেখতে চাই। আচ্ছা, মুসা আলাইহিস সালাম কি দেখতে পারছে? পারেনি। এখানে হচ্ছে আমার নবীর সম্মান। মুসা আলাইহিস সালাম নিজেই আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। সমস্ত নবী চিন্তা করলো আজকে হয়তো ইমামতির দায়িত্ব আমাকেই দিবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলে বললেন, না, আজকে ইমামতির দায়িত্ব কারো নয়, আজকে ইমামতি করবে একজন সর্বশ্রেষ্ঠ নবী, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার একটা উপাধি ইমামুল মুরসালিন অথবা ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। তাহলে আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বসম্মানিত নবী, সর্বইজ্জতওয়ালা নবী। ওই নবীকে দুনিয়াতে দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য ট্রেনিং পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ তাআলা দেন নাই, ফেরেশতার মাধ্যমে দেন নাই। পৃথিবীতে কিভাবে দাওয়াতি কাজ পরিচালনা করবে ওই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার দরবারে নিয়ে গিয়েছে। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলার শানে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর শানে নাজিল হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আল্লাহ তাআলা যত জাহানের রব, আমি আল্লাহ তাআলা যত জাহানের পালন কর্তা, আপনি নবী হচ্ছেন তত জাহানের জন্য রহমত। আমি আপনাকে কত জাহানের জন্য রহমত বানিয়েছি, আমি আপনাকে কত জাহানের জন্য বরকত বানিয়েছি। সমস্ত জাহান আমি আল্লাহ তাআলা আপনাকে একদিন দেখাবো, আর যেই দিন দেখিয়েছেন ওই দিনটাই হচ্ছে লাইলাতুল মিরাজ। তার মানে হচ্ছে আমি আল্লাহ যত জাহানের রব, আপনি রাসূল তত জাহানের রহমত। আমি আল্লাহ কত জাহান বানিয়েছি, আপনি আপনার এরিয়াটা ঘুরে দেখেন একটু। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করলেন? মিরাজের ব্যবস্থা করলেন, সফরের ব্যবস্থা করলেন। এখন আমরা একটা ঘটনা, এই ঘটনা থেকে আমরা জানি রাসূল নিজের ঘর থেকে বের হওয়ার সময় ওযু করে গেলেন, অথবা যে খাটে তিনি শুয়েছেন, ওই আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে আমরা যে জায়গায় ঘুমাই ওই জায়গায় একটু গরম থাকে না? একটু গরম থাকে না? শীতকালে যখন আমরা ছোট ছিলাম, ধরেন ভাই বোন যাদের বেশি, আমরা ভাত খাইয়া তাড়াতাড়ি কম্বলের ভিতরে ঢুকে যাইতাম। ঢুকার পর আমরা আমাদের জায়গাটা গরম করে নিতাম। পরক্ষণে আসে যদি মা যদি বলে তোমার জায়গা এখানে না তোমার জায়গা ওইখানে, তখন এখানে একটা কিলে কিলে রাখতো। আমি আমার জায়গা গরম করছি, আমি এখন ছাড়তে পারবো না, ওইখানে তারা শুইতে কম। ছোটকালে আমাদের হয়েছে। হ্যাঁ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি যে বিশাল জার্নি করে এসেছি, বিশাল সফরটা করে এসেছি, ওই সফর থেকে আসার পরে আমি দেখলাম আমি যে জায়গায় ঘুমিয়েছি ওইখান থেকে আসার পরে দেখলাম ওই জায়গাটা এখনো পর্যন্ত গরম। আমি যে দরজাটা লাগিয়ে গিয়েছি, দরজা লাগানোর পরে একটু নড়াচড়া করে, দরজার কড়াটা নড়ে। আমি বিশাল জার্নি করে আসার পরেও দেখলাম আমার দরজার কড়াটা এখনো পর্যন্ত লড়তেছে। বোঝেন নাই কথা? এটা কিভাবে সম্ভব? এত বিশাল জার্নি, তিনি যে জায়গায় ঘুমাইলেন জার্নি করে আসার পরেও দেখেন ওই জায়গাটা এখনো গরম আছে। তাহলে জার্নিটা কয়শো ঘন্টার হয়েছে। আমি যে জায়গাটায় ঘুমাই ওই জায়গাটা কতক্ষণ গরম থাকে? অল্প কতক্ষণ, 2-4 মিনিট। তাহলে 2-4 মিনিটে কি এত বিশাল পথ জার্নি দেওয়া কি সম্ভব? বিশাল জার্নিটা কিভাবে এবার আসেন? প্রথম আসমানের নিচে আসেন। প্রথম ধরলাম আমরা সূর্য। সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? মানে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী দিলে সূর্যের সমান হবে। দ্বিতীয় হচ্ছে মিল্ক ওয়ে, সূর্যের পর হচ্ছে মিল্ক ওয়ে। যেই মিল্ক ওয়েতে আছে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। আর একটা নক্ষত্রের এই পাশ থেকে ওই পাশ যেতে 30,000 আলোক বছরের প্রয়োজন হয়। তৃতীয় আছে বেটেল জিউস, যেটা পৃথিবী থেকে 190 আলোক বৎসর দূরে। চতুর্থ আছে ওমিক্রন সিটি, যেটা 3 কোটি সূর্যের সমান। চতুর্থ কি? আল্লাহু আকবার। ওমিক্রন সিটি 3 কোটি সূর্যকে একসাথ করলে যত বড় হবে আল্লাহ সৃষ্টি ওমিক্রন সিটি তত বড়। পঞ্চম হচ্ছে আন্টারিস নক্ষত্র, আল্লাহু আকবার, যেটা সূর্যের চেয়েও 10 কোটি গুণ বড়। ষষ্ঠ হচ্ছে আরিগাতারা মন্ডলে, যেটা পৃথিবীর সূর্য থেকে 2700 গুণ বড়, 2700 গুণ বড়। সপ্তম হচ্ছে এস ডোরাডাস, যেটার তাপমাত্রার গুণ হচ্ছে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা চিন্তা করলো সূর্যের তাপমাত্রা 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস আর এস ডোরাডাস যেটার তাপমাত্রা হচ্ছে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, তাহলে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস একটা লোহা গলাইতে, আগুন দিয়ে লোহা কাটে না, লোহা গলাইতে আগুনের প্রয়োজন হয় 2200 ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রি সেলসিয়াস দিলেই লোহা গলে যায়, লোহা কেটে যায়। বিজ্ঞানীরা চিন্তা করলো লোহা কাটতে মাত্র 2200 ডিগ্রি 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলে বিশাল বিশাল লোহা কাটা সম্ভব। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস আর এস ডোরাডাসের তাপমাত্রা হচ্ছে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 কোটি আর 20 লক্ষ, তাহলে 20 লক্ষ 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেদ করে মুহাম্মদ কিভাবে গেল? এটা সম্ভব নাকি? আমাদের মাথা ধরে? আমাদের মাথা ধরে না। বিজ্ঞানের মাথা ঘুরে গেল, বিজ্ঞানের মাথা ঘুরে গেল। সর্বশেষ আসেন যে নক্ষত্রের কথা, সর্বশেষ বিজ্ঞানীরা বলল অ্যান্ড্রোসিডা নামক নেহারিকা বিশ্ব, যেটার ভিতরে প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে। 10,000 কোটি নক্ষত্র। আর বিজ্ঞানীরা এটার ভাষায় বলেছে 10,000 কোটি নক্ষত্র এমন বিশাল একটা মহাসমুদ্রের মাঝে একটা ডিম ভাঙার পর ডিমটা যদি 2 খণ্ড করা হয়, ডিমের খোসাটা 2টা খোসা, একটা খোসা যদি সমুদ্রের এপারে রাখা হয়, আরেকটা খোসা যদি সমুদ্রের ওই পারে রাখা হয়, মধ্যখান দিয়ে হাজার হাজার মাইল দূরত্ব, এই
এন্ডোসিরা নামক নিহারিকার বিশ্বের মধ্যে যেই 10,000 কোটি নক্ষত্র রয়েছে, এই নক্ষত্র একটার চাইতে এরকম দূরত্ব, তারপরেও নিহারিকার মাঝে বিশাল জায়গা খালি রয়ে গেছে। তাদের চিন্তা হলো এত বিশাল পথ কিভাবে পাড়ি দিলেন, এটা কিভাবে সম্ভব? আমাদের ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন কে? কে করিয়েছেন? এই সমস্ত সৃষ্টি কার কথাই চলে? আল্লাহর কথায়। আমি একবার ঢাকায় গিয়েছিলাম, বাইতুল মুকাররমের প্রধান গেট, প্রধান সড়ক বন্ধ, অনেক চেষ্টা করলাম, যাইতে পারলাম না। আরে বাবা, রাস্তা দিয়েও হাঁটতে দিচ্ছে না, ফুটপাত দিয়েও হাঁটতে দিচ্ছে না। পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? তো মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, শেখ হাসিনা আসতেছে। তো উনি আসলে কি হচ্ছে? সকল রাস্তা বন্ধ, ওনার নিরাপত্তার জন্য, ওনার সম্মানে সকল মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যান। এই মেরাজের ঘটনা আমার ওইখান থেকে বুঝে আসছে, দেশের সাধারণ একজন প্রধানমন্ত্রী আসতেছে, ওনার সম্মানও যদি সকল কিছু বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজাহানের সভাপতি, যাকে সৃষ্টি না করা হলে হাদিসে আসছে এই জগৎকে আল্লাহ সৃষ্টি করতেন না, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব তার দিদারে যাবে। আল্লাহ বার্ষিক গতিকে বলেছেন বন্ধ হয়ে যাও, আহ্নিক গতিকে বলেছে বন্ধ হয়ে যাও, সূর্যের তাপকে বলেছে ঠান্ডা হয়ে যাও, সমস্ত তাপমাত্রাকে ঠান্ডা করে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ রাসূলের সম্মানে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সম্মান দিয়ে আল্লাহ তার রাসূলকে দিদারে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যে সূর্য আমরা দেখছি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের তাপমাত্রা হচ্ছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সাধারণ একটা বাতি আমার মাথার উপরে জ্বলছে, এই বাতিটা জ্বলতে কি খরচ হচ্ছে কে বলতে পারবেন? কারেন্ট খরচ হচ্ছে। কি খরচ হচ্ছে? কারেন্ট খরচ হচ্ছে। এটা পাওয়ার কতটুকু? 3 থেকে 4। কিন্তু যে সূর্য 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছেন, ওই সূর্য যে প্রতিনিয়ত জ্বলছে, ওই সূর্য জ্বলার জন্য মনে হয় কোনো কিছুর প্রয়োজন হয় না। আছে? আছে। বিজ্ঞান গবেষণা করে বের করেছে, এই সূর্য যে জ্বলছে, সূর্য আমাদের দিকে আলো দিচ্ছে, এই সূর্য জ্বলতে গিয়ে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন জ্বালানির প্রয়োজন হয়। প্রতি 1 সেকেন্ড। সৌরবিজ্ঞান বলছে প্রতি সেকেন্ড সূর্য 1 সেকেন্ড জ্বলতে 40 লক্ষ টন জ্বালানি খরচ হয়। আমি আজকে হিসাব করলাম, 1 সেকেন্ডে যদি 40 লক্ষ হয়, তাহলে প্রতি মিনিটে 240 কোটি টন হাইড্রোজেন ব্যবহার হচ্ছে। আর প্রতিদিন প্রতি ঘন্টায় 14,400 কোটি টন, আর প্রতিদিন 3,35,600 টন হাইড্রোজেন খরচ হচ্ছে। আপনারা তো মানুষ, আল্লাহ যে আমাদের জন্য এত কিছু দিলেন, একটা দিন সূর্য জ্বলতে 3,35,600 টন হাইড্রোজেন ব্যবহার হচ্ছে। সৌরবিজ্ঞানী চিন্তা করলেন, এত বিশাল হাইড্রোজেন যদি প্রয়োজন হয়, আল্লাহ জানে, না জানি কোনদিন সূর্য বন্ধ হয়ে যায়। আমরা যে হুন্ডা চালাইতে চালাইতে যখন তেল শেষ, তখন হুন্ডা কি বন্ধ, জায়গায় ব্রেক, আর চলবে না, ভিতরে খানা নাই। বিজ্ঞানীরাও চিন্তা করলো, প্রতিদিন 3,45,600 টন হাইড্রোজেন ব্যবহার হচ্ছে, না জানিয়ে সূর্য কোন দিন বন্ধ হয়ে যায়, আলো নিভিয়ে যায়, আলো ডিম হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করলো, সূর্যের চতুর্পাশ গবেষণা করে বের করলো, আল্লাহ তাআলা সূর্যের চতুর্পাশে এত বিপুল পরিমাণ হাইড্রোজেন রিজার্ভ রেখেছেন, আরো কয়েক হাজার কোটি বছর জ্বললেও সূর্য সামান্য পরিমাণ হাইড্রোজেন লস হবে না, ক্ষতি হবে না, বরং যত দিন যাচ্ছে ততদিন সূর্য চতুর্পাশে হাইড্রোজেনের মাত্রা ততই বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমি শিক্ষা পেলাম, আজকে আমরা যে অনেক সময় অহংকার করি, 2টা টাকা হয়েছে, সমাজের কাউকে দাম দেই না, গ্রামের সর্দার হয়েছি, সমাজের কাউকে গণি না, ছেলে কয়টা বিদেশ, ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে কথা বলি। আল্লাহ তাদের জন্য এখান থেকে শিক্ষা দিচ্ছেন, বান্দা পৃথিবীর মাঝে তোমার অবস্থানটা তুমি নির্ণয় করো, বেশি যাব না, সূর্য থেকে যান। আমার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, সূর্যের পরে আসেন আমার পৃথিবী। পৃথিবীতে প্রায় 200 দেশ আছে, 200 দেশের মাঝে
সবচাইতে ছোট্টর মাঝে আমার বাংলাদেশ একটা দেশ। বাংলাদেশের মধ্যে 64টা জেলা আছে। 64টা জেলার মধ্যে আমার কুমিল্লা একটা জেলা। আমার কুমিল্লা জেলার মধ্যে কয়েকটা থানা আছে। থানার মধ্যে আমাদের আপনাদের নাঙ্গলকোট, না নাঙ্গলকোট একটা থানা। নাঙ্গলকোট থানার মধ্যে কয়েকটা ইউনিয়ন আছে। ইউনিয়নের মধ্যে আপনাদের বাঙ্গরদা ইউনিয়ন একটা। বাঙ্গরদা ইউনিয়নের মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে। ওয়ার্ডের মধ্যে আপনার ওয়ার্ড একটা। ওয়ার্ডের মধ্যে কয়েকটা গ্রাম আছে। গ্রামের মধ্যে আপনার গ্রামটা একটা। আপনার গ্রামের মধ্যে কয়েকটা পাড়া আছে। ওই পাড়ার মধ্যে আপনার পাড়া একটা। আপনার পাড়ার মধ্যে অসংখ্য বাড়ি আছে। বাড়ির মধ্যে আপনার বাড়ি একটা। আপনার বাড়ির মধ্যে কয়েকটা ঘর আছে। ঘরের মধ্যে আপনার ঘর একটা। আপনার ঘরের মধ্যে কয়েকজন মানুষ আছে। কয়েকজন মানুষ মানে আপনি একজন। আল্লাহ বলছেন, বান্দা তোর দাম তো আমার কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নাই। এত ক্ষুদ্র হওয়ার পরেও তুই কি নিয়ে অহংকার করে আমাকে জবাব দাও। কে দেখে তাকাব্বুরি? এই জন্য রাসূল বলেছেন, সাবধান, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে তারা টানাটানি করিও না। তোমার সম্পদ সামান্য হতে পারে, তোমার সামান্য সম্পদ আল্লাহর কাছে থুতুর পরিমাণও না। সাবধান, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করিও না। যদি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো, কাল কিয়ামতের দিন তোমার বিচার আল্লাহ নিজেই করবে। কয়টা টাকা হয়েছে, অহংকারে আর থাকা যায় না। কয়েক ঘন্টা জমির মালিক হয়েছে, অহংকারে আর থাকা যায় না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বিশেষ করে আমাকে মাফ করুক। অহংকার মুক্ত জীবন নিয়ে যাতে আল্লাহ আমাকে বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই তাফসীর করতে গিয়ে যার কথা আমার সবচাইতে বেশি মনে হয়েছে, 2017 সালে আমার এক মুসল্লি, উনি মারা গেছে। আমার আগের জুমার মুসল্লি আলহাজ সফিউল্লাহ মেম্বার সাহেব, উনি আমাকে তাফসীরটা হাদিয়ে দিয়েছেন। ওনার কথা আজকে এই তাফসীরগুলো পড়তে গিয়ে অনেক বেশি মনে পড়ছে। আর সবচাইতে বেশি মনে পড়ছে সূর্যের তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, এস ডোরাডাসের তাপমাত্রা 20 লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস। তাফসীর কারকেরা বলছেন, আল্লাহ পৃথিবীর এই সামান্যটুকু গ্রহ নক্ষত্রের তাপমাত্রা যদি এত কঠিন হয়, জাহান্নামের আযাব তো তার চাইতে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আল্লাহর বান্দারে কবরকে কোরআনের উসিলায়, কোরআন তাফসীরের হাদিয়ার উসিলায় আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। আমার গবেষণার জন্য আমার বশর কাকা, হাফেজ বশর কাকা, উনি আমাকে কিছু তাফসীর হাদিয়া দিবে বলছে, আমরা ওনার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা ওনার মনের আশাকে পূরণ করুক। উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার হায়াত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, সুন্নতগুলো পড়ে নিন।